প্রথম অধ্যায় মনু কন্যাদের বংশাবলী। শ্লোক 1। मैत्रेय उवाच मनोस्तु शतरूपायां तिस्रः कन्याश्च जज्ञिरे आकुतिर्देवहूतिश्च प्रसूतिरिति विश्रुताः। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, স্বয়ম্ভুব মনু তার পত্নী শতরূপা থেকে 3টি কন্যা লাভ করেছিলেন এবং তাদের নাম হচ্ছে আকুতি, দেবহূতি এবং প্রসূতি। তাৎপর্য: সর্বপ্রথমে আমি আমার গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার আদেশে আমি ভক্তি বেদান্ত তাৎপর্য নামক শ্রীমদ্ ভাগবতের ভাষ্য রচনার বিশাল কার্যে ব্রতী হয়েছি। তার কৃপায় 3টি স্কন্ধ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং আমি এখন 4র্থ স্কন্ধের কাজ শুরু করতে যাচ্ছি। তারই কৃপায় আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি 500 বছর পূর্বে ভাগবত ধর্মের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছিলেন। তার কৃপায় আমি স্বরগোস্বামীগণকে আমার প্রণতি নিবেদন করি। তারপর আমি চিন্ময় যুগল রাধা এবং কৃষ্ণকে আমার প্রণতি নিবেদন করি, যারা বৃন্দাবনে গোপবালক এবং গোপবালিকাদের সঙ্গে নিত্য বিহার করেন। আমি সমস্ত ভক্ত এবং পরমেশ্বর ভগবানের সমস্ত সেবকদের আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীমদ্ ভাগবতের এই 4র্থ স্কন্ধে 31টি অধ্যায় রয়েছে এবং এই সমস্ত অধ্যায়গুলিতে ব্রহ্মা এবং মনুর গৌণ সৃষ্টি বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান স্বয়ং তার জড়া প্রকৃতিকে ক্ষোভিত করে প্রকৃত সৃষ্টি আরম্ভ করেন এবং তারপর তার নির্দেশে এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা বিভিন্ন লোক এবং সেখানকার অধিবাসীদের সৃষ্টি করেন এবং পরমেশ্বর ভগবানের আদেশে নিরন্তর যারা কার্য করেন সেই মনু আদি প্রজাপতিদের দ্বারা জনসংখ্যা বৃদ্ধি করেন। 4র্থ স্কন্ধের প্রথম অধ্যায়ে স্বয়ম্ভুব মনুর 3 কন্যা এবং তাদের বংশধরদের বর্ণনা দেওয়া হয়েছে। তার পরবর্তী 6টি অধ্যায়ে মহারাজ দক্ষের যজ্ঞ অনুষ্ঠান এবং সেই যজ্ঞ পণ্ড হওয়ার বর্ণনা করা হয়েছে। তারপর 5টি অধ্যায়ে ধ্রুব মহারাজের কার্যকলাপ বর্ণনা করা হয়েছে। তারপর 11টি অধ্যায়ে মহারাজ পৃথুর কার্যকলাপ বর্ণনা করা হয়েছে এবং তারপরের 8টি অধ্যায়ে প্রচেতা রাজাদের কার্যকলাপ বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে আকুতি, দেবহূতি এবং প্রসূতি নামক স্বয়ম্ভুব মনুর 3টি কন্যা ছিল। তাদের মধ্যে পতি কর্দম মুনি এবং পুত্র কপিল মুনি সহ দেবহূতির বৃত্তান্ত ইতিপূর্বেই বর্ণিত হয়েছে। এই শ্লোকে প্রথমা কন্যা আকুতির বংশধরদের কথা বিশেষভাবে বর্ণনা করা হবে। স্বয়ম্ভুব মনু ছিলেন ব্রহ্মার পুত্র। ব্রহ্মার অন্য আরও অনেক পুত্র ছিল, কিন্তু মনুর নাম বিশেষ করে প্রথমেই উল্লেখ করা হয়েছে, কারণ তিনি ছিলেন ভগবানের একজন মহান ভক্ত। এই শ্লোকে চ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা ইঙ্গিত করে যে স্বয়ম্ভুব মনুর এই 3টি কন্যা ছাড়া আরও 2টি পুত্রও ছিল। শ্লোক 2। आकुतिं रुचये प्रादा दपि भ्रातृमतीं नृपः पुत्रिका धर्ममाश्रित्य शतरूपानुमोदितः। অনুবাদ: আকুতির 2 জন ভাই ছিল, কিন্তু তা সত্ত্বেও স্বয়ম্ভুব মনু এই শর্তে তাকে প্রজাপতি রুচির হস্তে সম্প্রদান করেছিলেন যে তার থেকে যে পুত্রের জন্ম হবে তাকে মনুর কাছে তার পুত্র রূপে ফিরিয়ে দেওয়া হবে। তার পত্নী শতরূপা এই শর্তটিকে অনুমোদন করেছিলেন। তাৎপর্য: কখনো কখনো অপুত্রক ব্যক্তি তার কন্যাকে এই শর্তে পতির হস্তে সম্প্রদান করেন যে তার সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্য তার পৌত্রকে দত্তক পুত্র রূপে গ্রহণ করার জন্য তার কাছে ফিরিয়ে দেওয়া হবে। একে বলা হয় পুত্রিকা ধর্ম, অর্থাৎ পত্নীর দ্বারা পুত্র লাভ না করার ফলে ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে পুত্র লাভ। কিন্তু এখানে মনুর অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি, কারণ তার 2 পুত্র থাকা সত্ত্বেও তিনি তার প্রথমা কন্যাকে প্রজাপতি রুচির হস্তে সম্প্রদান করেছিলেন এই শর্তে যে তার কন্যার পুত্রকে তার পুত্ররূপে তার কাছে ফিরিয়ে দেওয়া হবে।
এই সম্পর্কে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে মহারাজ মনু জানতেন যে আকুতির গর্ভে পরমেশ্বর ভগবান জন্মগ্রহণ করবেন, তাই দুই পুত্র থাকা সত্ত্বেও আকুতির গর্ভজাত সেই বিশেষ পুত্রটিকে তিনি লাভ করতে চেয়েছিলেন, কারণ তিনি পরমেশ্বর ভগবানকে তার পুত্র এবং পৌত্র রূপে প্রাপ্ত হওয়ার অভিলাষী ছিলেন। মনু হচ্ছেন মানব সমাজের আইন প্রণয়নকর্তা এবং যেহেতু তিনি স্বয়ং পুত্রিকা ধর্ম আচরণ করেছিলেন, তার ফলে আমরা বুঝতে পারি যে এই প্রকার প্রথা মানব জাতির পক্ষে গ্রহণযোগ্য। অতএব পুত্র থাকা সত্ত্বেও কেউ যদি তার কন্যার পুত্রকে প্রাপ্ত হতে চান, তাহলে সেই শর্তে তিনি তার কন্যাকে সম্প্রদান করতে পারেন। সেটি শ্রীল জীব গোস্বামীর অভিমত। শ্লোক 3। प्रजापतिस्स भगवान् रुचिस्तस्यामजीजनत् मिथुनं ब्रह्मवर्चस्वी परमेण समाधिना। অনুবাদ: ব্রাহ্মণোচিত গুণাবলীতে অত্যন্ত শক্তি সম্পন্ন রুচি প্রজাপতির পদে নিযুক্ত হয়েছিলেন এবং তার পত্নী আকুতির গর্ভে তিনি একটি পুত্র ও একটি কন্যা লাভ করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মবর্চস্বী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রুচি ছিলেন ব্রাহ্মণ এবং তিনি গভীর নিষ্ঠা সহকারে তার ব্রাহ্মণোচিত কর্তব্য সম্পাদন করেছিলেন। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণের গুণাবলী হচ্ছে ইন্দ্রিয় সংযম, মনঃ সংযম, অন্তরে এবং বাইরে শুচিতা, আধ্যাত্মিক এবং জাগতিক জ্ঞানের বিকাশ, সরলতা, সত্যতা, পরমেশ্বর ভগবানের প্রতি বিশ্বাস ইত্যাদি। এই প্রকার অনেক গুণ রয়েছে যার দ্বারা ব্রাহ্মণোচিত ব্যক্তিকে চেনা যায় এবং রুচি সেই সমস্ত ব্রাহ্মণোচিত নীতিগুলি গভীর নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। তাই এখানে তাকে বিশেষভাবে ব্রহ্ম বর্চস্বী বলে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণ পিতার পুত্র হওয়া সত্ত্বেও কেউ যদি ব্রাহ্মণের মতো আচরণ না করে, তাহলে বৈদিক ভাষায় তাকে বলা হয় ব্রহ্মবন্ধু এবং সে শূদ্র এবং স্ত্রীর সমপর্যায় ভুক্ত। এইভাবে আমরা ভাগবতে দেখতে পাই যে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন বিশেষভাবে স্ত্রী শূদ্র ব্রহ্মবন্ধুদের জন্য। এই 3 শ্রেণীর মানুষদের বলা হয় অল্পজ্ঞ। তাদের বেদ অধ্যয়ন করার যোগ্যতা নেই, যা বিশেষ করে ব্রাহ্মণোচিত গুণ সম্পন্ন ব্যক্তিদের জন্য। এই কঠোরতা জাতির ভিত্তিতে নয়, গুণের ভিত্তিতে। ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করলে বৈদিক শাস্ত্র হৃদয়ঙ্গম করা যায় না। তাই এটি অত্যন্ত দুঃখের বিষয় যে যে সমস্ত মানুষদের ব্রাহ্মণোচিত গুণাবলী নেই এবং যারা কখনো সদ্গুরুর তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেনি, তারাও শ্রীমদ্ ভাগবত, পুরাণ আদি বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের মতামত প্রকাশ করে। এই ধরনের মানুষেরা কখনোই এই সমস্ত শাস্ত্রের প্রকৃত বাণী প্রদান করতে পারে না। রুচি ছিলেন সর্বোত্তম শ্রেণীর ব্রাহ্মণ, তাই এখানে তাকে ব্রহ্ম বর্চস্বী বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যার পূর্ণরূপে ব্রহ্মণ্য শক্তি রয়েছে। শ্লোক 4। यस्तयोः पुरुषः साक्षात् विष्णुर्यज्ञस्वरूपधृक् या स्त्री सा दक्षिणा भूते रंशभूतानपायिनी। অনুবাদ: আকুতির 2টি সন্তানের মধ্যে পুত্র সন্তানটি ছিলেন স্বয়ং ভগবানের অবতার এবং তার নাম ছিল যজ্ঞ, যা হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটি নাম। আর কন্যা সন্তানটি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর নিত্য সহচরী লক্ষ্মী দেবীর অংশাবতার। তাৎপর্য: সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর নিত্য সঙ্গিনী। এখানে উল্লেখ করা হয়েছে যে ভগবান এবং লক্ষ্মী দেবী যারা নিত্য সঙ্গী, তারা উভয়ই একসঙ্গে আকুতির গর্ভ থেকে প্রকট হয়েছিলেন। ভগবান এবং তার সঙ্গিনী উভয়ই এই জড় সৃষ্টির অতীত, যা মহাজনেরা প্রতিপন্ন করে গেছেন। নারায়ণঃ পরঃ বক্তাৎ। অতএব তাদের নিত্য সম্পর্ক কখনো পরিবর্তন হয় না এবং আকুতির পুত্র যজ্ঞ পরবর্তীকালে লক্ষ্মী দেবীকে বিবাহ করেছিলেন। শ্লোক 5। आनिन्ये स्वगृहं पुत्र्याः पुत्रं विततरोचिषं स्वायम्भुवो मुदा युक्तो रुचिर्जग्राह दक्षिणाम्। অনুবাদ: স্বয়ম্ভুব মনু অত্যন্ত প্রসন্নতাপূর্বক যজ্ঞ নামক অপূর্ব সুন্দর বালকটিকে গৃহে নিয়ে এসেছিলেন এবং তার জামাতা রুচি তার কন্যা দক্ষিণাকে তার কাছে রেখেছিলেন। তাৎপর্য: স্বয়ম্ভুব মনুর কন্যা আকুতি একটি পুত্র এবং একটি কন্যারও জন্ম দেওয়ার ফলে স্বয়ম্ভুব মনু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তার ভয় ছিল যদি একমাত্র পুত্র সন্তানকে তিনি নিয়ে নেন, তাহলে তার জামাতা রুচি দুঃখিত হতে পারেন। তাই যখন তিনি শুনলেন যে পুত্রটির সঙ্গে একটি কন্যারও জন্ম হয়েছে, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। রুচি তার প্রতিজ্ঞা অনুসারে তার পুত্র সন্তানটিকে স্বয়ম্ভুব মনুর হাতে দিয়েছিলেন এবং কন্যাটিকে নিজের কাছে রাখতে মনস্থ করেছিলেন, যার নাম ছিল দক্ষিণা।
বিষ্ণুর একটি নাম যজ্ঞ, কারণ তিনি হচ্ছেন সমস্ত বেদের প্রভু। যজ্ঞ নামটি আসছে যজুষাংপতি থেকে, যার অর্থ হচ্ছে সমস্ত যজ্ঞের প্রভু। যজুর্বেদে যজ্ঞ অনুষ্ঠানের বিভিন্ন বিধি রয়েছে এবং সেই সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু। তাই ভগবদ গীতায় 3 অধ্যায় 9 শ্লোকে উল্লেখ করা হয়েছে যজ্ঞার্থাৎ কর্মণঃ, কর্ম করা উচিত, কিন্তু সেই কর্তব্য কর্ম কেবল যজ্ঞ বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেই করা উচিত। মানুষ যদি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বা ভগবত ভক্তির অনুষ্ঠানের জন্য কর্ম না করে, তাহলে তার সমস্ত কর্মের ফল তাকে ভোগ করতে হবে। সেই কর্মের ফল ভালো অথবা খারাপ তাতে কিছু যায় আসে না। আমাদের কর্ম যদি পরমেশ্বর ভগবানের ইচ্ছার সঙ্গে যুক্ত না হয়, অথবা আমরা যদি কৃষ্ণ ভাবনায় কর্ম না করি, তাহলে আমাদের সমস্ত কার্যকলাপের ফলের জন্য আমরা দায়ী হব। প্রত্যেক প্রকার ক্রিয়ার প্রতিক্রিয়া হয়, কিন্তু যদি সেই ক্রিয়া যজ্ঞের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়, তাহলে তার কোনো প্রতিক্রিয়া হয় না। তাই কেউ যখন যজ্ঞ বা পরমেশ্বর ভগবানের জন্য কর্ম করেন, তখন তিনি জড় জগতের বন্ধনে আবদ্ধ হন না, কারণ বেদে এবং ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে যত প্রকার বৈদিক অনুষ্ঠান রয়েছে তা ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য। প্রথম থেকেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করার চেষ্টা করা উচিত, তার ফলে জাগতিক কার্যকলাপের ফল থেকে মুক্ত হওয়া যায়। শ্লোক 6। ताम कामयानां भगवा नुवाह यजुषां पतिः तुष्टायां तोषमापन्नो जनयद्वादशात्मजान्। অনুবাদ: যজ্ঞের ঈশ্বর ভগবান পরবর্তীকালে দক্ষিণাকে বিবাহ করেছিলেন, যিনি পরমেশ্বর ভগবানকে তার পতি রূপে লাভ করার কামনা করেছিলেন। ভগবান তার সেই পত্নীর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে 12টি পুত্র লাভ করেছিলেন। তাৎপর্য: আদর্শ পতিপত্নীর তুলনা সাধারণত লক্ষ্মী নারায়ণের সঙ্গে করা হয়, কারণ লক্ষ্মী নারায়ণ পতি পত্নী রূপে সর্বদাই সুখী। পত্নীর কর্তব্য হচ্ছে সর্বদা তার পতির প্রতি সন্তুষ্ট থাকা, এবং পতির কর্তব্য হচ্ছে সর্বদা তার পত্নীর প্রতি সন্তুষ্ট থাকা। চাণক্য তার উপদেশ প্রদান করে একটি শ্লোকে বলেছেন যে পতি এবং পত্নী যদি পরস্পরের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে লক্ষ্মী দেবী আপনা থেকেই আসেন। পক্ষান্তরে বলা যায়, পতি এবং পত্নীর মধ্যে যদি বিরোধ না থাকে, তাহলে সমস্ত ঐশ্বর্য সেখানে উপস্থিত থাকে এবং সুসন্তানের জন্ম হয়। সাধারণত বৈদিক সভ্যতা অনুসারে পত্নীকে সমস্ত পরিস্থিতিতে প্রসন্ন থাকার শিক্ষা দেওয়া হয়, এবং বৈদিক নির্দেশ অনুসারে পতির কর্তব্য যথেষ্ট আহার, গহনা এবং বস্ত্রের দ্বারা পত্নীকে সন্তুষ্ট রাখা। যদি এইভাবে তারা পরস্পরের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে সুসন্তানের জন্ম হয়। এইভাবে সারা পৃথিবী শান্তিপূর্ণ হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কলিযুগে আদর্শ পতি পত্নীর অভাব, তার ফলে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়, এবং তাই আজকের পৃথিবীতে কোথাও শান্তি এবং সমৃদ্ধি নেই। শ্লোক 7। तोष प्रतोषः सन्तोषो भद्रः शान्तिरिडस्पतिः इद्मः कविर्विभुस्वन्नः सुदेवो रोचनोद्विषट्। অনুবাদ: যজ্ঞ এবং দক্ষিণার 12টি পুত্রের নাম ছিল তোষ, প্রতোষ, সন্তোষ, ভদ্র, শান্তি, ইড়স্পতি, ইধ, কবি, বিভু, সহ্ন, সুদেব এবং রোচন। শ্লোক 8। तुषितानाम ते देवा आसन् स्वायम्भुवान्तरे मरीचिमिश्रा ऋषयो यज्ञः सुरगणेश्वरः। অনুবাদ: স্বয়ংভুব মন্বন্তরে এই পুত্রেরা দেবতা হয়েছিলেন, যাদের যৌথভাবে তুষিত বলা হয়। মরীচি সপ্তর্ষিদের প্রধান হয়েছিলেন এবং যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র হয়েছিলেন। তাৎপর্য: স্বয়ংভুব মন্বন্তরে তুষিত নামক দেবতাদের থেকে, মরীচি আদি ঋষিদের থেকে এবং দেবতাদের রাজা যজ্ঞের বংশধরদের থেকে 6 প্রকার জীবাত্মা উৎপন্ন হয়েছিল, এবং তারা সকলেই ভগবানের আদেশ অনুসারে জীবেদের দ্বারা ব্রহ্মাণ্ড পূর্ণ করার জন্য সন্তান উৎপাদন করেছিলেন। এই 6 প্রকার জীব হচ্ছে মনু, দেব, মনুপুত্র, অংশাবতার, সুরেশ্বর এবং ঋষি। যজ্ঞ ভগবানের অবতার হওয়ার ফলে দেবতাদের অধিপতি ইন্দ্র হয়েছিলেন। শ্লোক 9। प्रियव्रतोत्तानपादौ मनुपुत्रौ महोजसौ तत्पुत्रपौत्रनप्त्रीणा मनुवृत्तं तदन्तरम्। অনুবাদ: স্বয়ংভুব মনুর 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ অত্যন্ত শক্তিশালী রাজা হয়েছিলেন, এবং তাদের পুত্র ও পৌত্রেরা সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তার লাভ করেছিল। শ্লোক 10।
देवहूतिमदात्तात कर्दमायात्मजां मनुः तत्सम्बन्धिषुतप्रायं भवता गदतो मम। অনুবাদ: হে বৎস, স্বয়ংভুব মনু তার অত্যন্ত প্রিয় কন্যা দেবহূতিকে কর্দম মুনির কাছে সম্প্রদান করেছিলেন। সেই কথা আমি পূর্বেই আপনাকে বলেছি এবং আপনিও তা প্রায় সম্পূর্ণ শ্রবণ করেছেন। শ্লোক 11। दक्षाय ब्रह्मपुत्राय प्रसूतिं भगवान् मनुः प्रायच्छद्यत्कृतः सर्गस्त्रिलोक्यां विततो महान्। অনুবাদ: স্বয়ংভুব মনু তার কন্যা প্রসূতিকে ব্রহ্মার পুত্র এবং প্রজাপতিদের অন্যতম দক্ষের হস্তে দান করেছিলেন। দক্ষের বংশধরেরা ত্রিলোক জুড়ে বিস্তার লাভ করেছে। শ্লোক 12। यः कर्दमसुताः प्रोक्ता नवब्रह्मर्षिपत्न्यः तासां प्रसूतिप्रसवं प्रोच्यमानं निबोध मे। অনুবাদ: আমি আপনাকে কর্দম মুনির 9টি কন্যার বিষয় পূর্বেই বলেছি, যাদের 9 জন ব্রহ্মর্ষিকে দান করা হয়েছিল। এখন আমি সেই 9 জন কন্যার বংশধরদের কথা বর্ণনা করব। দয়া করে আপনি তা আমার কাছে শ্রবণ করুন। তাৎপর্য: তৃতীয় স্কন্ধে ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে কিভাবে কর্দম মুনি দেবহূতির গর্ভে 9টি কন্যা সন্তানের জন্মদান করেছিলেন এবং কিভাবে পরবর্তীকালে তাদের মরীচি, অত্রি, বশিষ্ঠ আদি 9 জন মহর্ষির হস্তে সম্প্রদান করা হয়েছিল। শ্লোক 13। पत्नी मरीचेस्तु कला सुषुवे कर्दमात्मजा कश्यपं पूर्णिमानं च ययोरापूरितं जगत्। অনুবাদ: কর্দম মুনির কন্যা কলা মরীচির সঙ্গে যার বিবাহ হয়েছিল, তিনি কশ্যপ এবং পূর্ণিমা নামক 2টি সন্তান প্রসব করেছিলেন। তাদের বংশধরেরা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত হয়েছে। শ্লোক 14। पूर्णिमा सूत विरजं विश्वगं च परन्तप देवकुल्यां हरेः पाद शौचाद्या भूत्सरिद्दिवः। অনুবাদ: হে বিদুর, কশ্যপ এবং পূর্ণিমা নামক 2 সন্তানের মধ্যে পূর্ণিমার বীরজ, বিশ্বব এবং দেবকুল্লা নামক 3টি সন্তান উৎপন্ন হয়েছিল। তাদের মধ্যে দেবকুল্লা ছিল পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম ধৌত জল, যা পরবর্তীকালে স্বর্গলোকে গঙ্গায় রূপান্তরিত হয়েছিল। তাৎপর্য: কশ্যপ এবং পূর্ণিমা এই 2 সন্তানের মধ্যে এখানে পূর্ণিমার বংশধরদের বর্ণনা করা হয়েছে। এই বংশধরদের বিস্তৃত বর্ণনা 6ষ্ঠ স্কন্ধে দেওয়া হবে। এখানে বোঝা যাচ্ছে যে দেবকুল্লা হচ্ছেন গঙ্গা নদীর অধিষ্ঠাত্রী দেবী। এই নদী স্বর্গলোক থেকে এই লোকে নেমে এসেছে এবং পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্ম স্পর্শ করার ফলে তাকে পবিত্র বলে মনে করা হয়। শ্লোক 15। अत्रेः पत्न्यनसूयात्रीं यज्ञे सुयशस्सुतान् दत्तं दुर्वाससं सोम मात्मेश ब्रह्मसम्भवान्। অনুবাদ: অত্রি মুনির পত্নী অনসুয়া 3 জন অতি প্রসিদ্ধ পুত্রের জন্ম দিয়েছিলেন, যথা সোম, দত্তাত্রেয় এবং দুর্বাসা, যারা ছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অংশাবতার। সোম ব্রহ্মার, দত্তাত্রেয় বিষ্ণুর এবং দুর্বাসা শিবের অংশাবতার ছিলেন। তাৎপর্য: এই শ্লোকে আমরা আত্ম ঈশ ব্রহ্ম সম্ভবান শব্দগুলি দেখতে পাই। আত্ম মানে পরমাত্মা বা বিষ্ণু, ঈশ মানে হচ্ছে শ্রী শিব এবং ব্রহ্ম মানে হচ্ছে চতুর্মুখ শ্রী ব্রহ্মা। অনসুয়ার 3 পুত্র দত্তাত্রেয়, দুর্বাসা এবং সোম এই 3 জন দেবতার অংশাবতার। আত্ম দেবতা অথবা জীবের পর্যায়ভুক্ত নন, কারণ তিনি হচ্ছেন বিষ্ণু। তাই তাকে বিভিন্নাংশ ভূতানাম বলে বর্ণনা করা হয়েছে। পরমাত্মা বা বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের, এমনকি ব্রহ্মা এবং শিবেরও বীজ প্রদানকারী পিতা। আত্ম শব্দটির আরেকটি অর্থ এইভাবে গ্রহণ করা যেতে পারে: যে তত্ত্ব পরমাত্মা রূপে প্রত্যেক আত্মায় রয়েছেন, অথবা যিনি সকলের আত্মা, তিনি দত্তাত্রেয় রূপে প্রকট হয়েছেন, কারণ এখানে অংশ শব্দটি ব্যবহৃত হয়েছে। ভগবদ গীতায় জীবাত্মাকেও পরমেশ্বর ভগবান বা পরমাত্মার অংশ বলে বর্ণনা করা হয়েছে। তাহলে দত্তাত্রেয়কে সেই অংশ বলে মনে করা হচ্ছে না কেন? শিব এবং ব্রহ্মাকেও এখানে অংশ বলে বর্ণনা করা হয়েছে, সুতরাং তাদের সকলকেই সাধারণ জীবাত্মা বলে স্বীকার করা হচ্ছে না কেন? তার উত্তর হচ্ছে যে বিষ্ণুর প্রকাশ এবং সাধারণ জীব নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের অংশ এবং কেউই তার সমকক্ষ নয়, কিন্তু অংশের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে। বরাহ পুরাণে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে কতকগুলি অংশ হচ্ছে সাংশ এবং অন্যগুলি বিভিন্নাংশ।
বিভিন্নাংশ অংশদের বলা হয় জীব এবং সাংশ অংশদের বলা হয় বিষ্ণুতত্ত্ব। এই বিভিন্নাংশ জীবদের মধ্যেও বিভিন্ন শ্রেণী রয়েছে, তা বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের স্বতন্ত্র বিভিন্ন অংশগুলি তার বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আচ্ছাদিত হতে পারে। এই সমস্ত স্বতন্ত্র বিভিন্ন অংশ যারা ভগবানের সৃষ্টির যে কোনো স্থানে বিচরণ করতে পারে তাদের বলা হয় সর্বগত, এবং তারা জড় জাগতিক অস্তিত্বের দুঃখ দুর্দশা ভোগ করে। তারা বিভিন্ন গুণের বশীভূত হয়ে তাদের নিজেদের কর্ম অনুসারে অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হয়। যেমন তমগুণে স্থিত জীবের ক্লেশ থেকে সত্যগুণে স্থিত জীবের ক্লেশ কম, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তি সমস্ত জীবের জন্মগত অধিকার, কারণ প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। ভগবানের চেতনাও তার বিভিন্ন অংশে রয়েছে, এবং সেই চেতনা যে অনুপাত অনুসারে জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়, জীবাত্মারা সেই অনুসারে ভিন্ন ভিন্ন অবস্থায় অধিষ্ঠিত হয়। বেদান্ত সূত্রে বিভিন্ন শ্রেণীর জীবাত্মাদের ভিন্ন ভিন্ন দীপ্তি সমন্বিত প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন কোনো কোনো ইলেকট্রিক বাল্বের 1000 প্রদীপের শক্তি রয়েছে, অন্য কয়েকটির 500 দ্বীপের শক্তি রয়েছে, অন্য আর কতকগুলির 100 দ্বীপের, 50 দ্বীপের ইত্যাদি, কিন্তু সবকটি ইলেকট্রিক বাল্বেরই আলো রয়েছে, তবে তাদের দীপ্তির মাত্রার তারতম্য রয়েছে। তেমনি ব্রহ্মের শ্রেণী বিভাগ হয়েছে বিভিন্ন। বিষ্ণুরূপে পরমেশ্বর ভগবানের সাংশ প্রকাশ দ্বীপের মতো, শিবও একটি দ্বীপের মতো, এবং পরম দ্বীপ শক্তি বা 100% দ্বীপ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বিষ্ণু তত্ত্বদের মধ্যে 94% রয়েছে, শিব তত্ত্বে 84% রয়েছে, এবং ব্রহ্মার মধ্যে 78% রয়েছে। জীবেরাও ব্রহ্মার মতো, কিন্তু বদ্ধ অবস্থায় তাদের দীপ্তি আরও স্তিমিত। নিঃসন্দেহে ব্রহ্মের শ্রেণীবিভাগ রয়েছে, এবং তা কেউই অস্বীকার করতে পারে না। তাই আত্মেশ ব্রহ্ম সম্ভবান শব্দগুলি ইঙ্গিত করে যে দত্তাত্রেয় ছিলেন সরাসরিভাবে শ্রী বিষ্ণুর অবতার, এবং দুর্বাসা ও সোম যথাক্রমে শিব ও ব্রহ্মার অংশ। শ্লোক 16। विदुर उवाच अत्रैर्गृहे सुरश्रेष्ठाः स्थित्युत्पत्यन्त हेतवः किञ्चिच्चिकीर्षवो जाता एतदाख्याहि मे गुरो। অনুবাদ: তা শোনার পর বিদুর মৈত্রেয়কে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, যারা সমগ্র সৃষ্টির সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা, তারা অত্রি মুনির পত্নীর সন্তান কিভাবে হয়েছিলেন? তাৎপর্য: বিদুরের এই অনুসন্ধিৎসা খুবই স্বাভাবিক, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে পরমাত্মা ব্রহ্মা এবং শিব যখন অত্রি মুনির পত্নী অনসূয়ার শরীর থেকে আবির্ভূত হয়েছিলেন, তখন নিশ্চয়ই কোনো মহান উদ্দেশ্য ছিল। তা না হলে কেন তারা এইভাবে আবির্ভূত হবেন? শ্লোক 17। मैत्रेय उवाच ब्रह्मणा चोदितः सृष्टा वत्रिर्ब्रह्मविदाम्बरः सह पत्न्या यया वृक्षं कुलार्द्रिं तपसि स्थितः। অনুবাদ: মৈত্রেয় বললেন, অত্রি মুনি যখন অনসূয়াকে বিবাহ করেন তখন ব্রহ্মা তাকে প্রজা সৃষ্টি করার আদেশ দেন। তখন অত্রি মুনি তার পত্নী সহ কঠোর তপস্যা করার জন্য ঋক্ষ নামক পর্বতের উপত্যকায় গিয়েছিলেন। শ্লোক 18। तस्मिन् प्रसूनस्तबक पलाशाशोक कानने वार्भिस्रवद्भिरुदघुष्टे निर्विन्ध्याया समन्ततः। অনুবাদ: সেই পর্বতের উপত্যকায় নির্বিন্ধ্যা নামক নদী প্রবাহিত হচ্ছে। সেই নদীর তটে অশোক, পলাশ আদি পুষ্পবৃক্ষ পুষ্পগুচ্ছে সুশোভিত ছিল, এবং সেখানে ঝর্ণার জল সর্বদা মধুর ধ্বনি উৎপন্ন করে প্রবাহিত হচ্ছিল। পতি এবং পত্নী সেই অতি সুন্দর স্থানে উপস্থিত হয়েছিলেন। শ্লোক 19। प्राणायामेन संयम्य मनोवर्षशतं मुनिः अतिष्ठदेकपादेन निर्द्वन्द्वो नीलभोजनः। অনুবাদ: সেই মহর্ষি সেখানে প্রাণায়াম অভ্যাসের দ্বারা তার মনকে একাগ্র করেছিলেন, এবং এইভাবে তার সমস্ত আসক্তি সংযত করে এক পায়ের উপর দণ্ডায়মান হয়ে কেবল বায়ু আহার করে 100 বছর তপস্যা করেছিলেন। শ্লোক 20। शरणं तं प्रपद्येऽहं य एव जगदीश्वरः प्रजामात्मसमां मह्यं प्रयच्छत्विति चिन्तयन्। অনুবাদ: তিনি কামনা করেছিলেন,
আমি যার শরণ গ্রহণ করেছি সেই জগদীশ্বর কৃপাপূর্বক আমাকে ঠিক তারই মতো একটি পুত্র প্রদান করুন। তাৎপর্য, এখানে মনে হয় যে মহর্ষি অত্রি মুনির পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিশেষ ধারণা ছিল না। তিনি অবশ্যই বৈদিক জ্ঞানের মাধ্যমে ভালোভাবেই অবগত ছিলেন যে একজন পরমেশ্বর ভগবান রয়েছেন, যিনি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে, যিনি এই সৃষ্ট জগৎ পালন করেন এবং প্রলয়ের পরে যার মধ্যে সমগ্র জগৎ লীন হয়ে যাবে, যত বা ইমানি ভূতানি। তৈত্তিরীয় উপনিষদ 3 স্কন্ধ 1 অধ্যায় 1 শ্লোক। বৈদিক মন্ত্র পরমেশ্বর ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান প্রদান করে। অতএব অত্রি মুনি তার নাম না জানলেও সেই পরমেশ্বর ভগবানের প্রতি তার মনকে একাগ্র করে ঠিক তারই মতো একটি পুত্র লাভের জন্য তার কাছে প্রার্থনা করেছিলেন। ভগবানের নাম পর্যন্ত না জেনে যে ভগবত ভক্তি, সেই সম্বন্ধে ভগবত গীতায় বর্ণিত হয়েছে। ভগবান সেখানে বলেছেন যে 4 প্রকার সুকৃতি সম্পন্ন মানুষ তাদের ঈপ্সিত বস্তু লাভের আশায় তার ভজনা করেন। অত্রি মুনি ঠিক ভগবানের মতো একটি পুত্র কামনা করেছিলেন এবং তাই বোঝা যায় যে তিনি শুদ্ধ ভক্ত ছিলেন না, কারণ তার বাসনা চরিতার্থ করার অভিলাষ ছিল এবং সেই বাসনাটি ছিল জড়জাগতিক। যদিও তিনি ঠিক পরমেশ্বর ভগবানের মতো একটি পুত্র কামনা করেছিলেন, সেই বাসনাটি ছিল জড়জাগতিক, কারণ তিনি পরমেশ্বর ভগবানকে চাননি, ঠিক তার মতো একটি পুত্র চেয়েছিলেন। তিনি যদি পরমেশ্বর ভগবানকে তার পুত্র রূপে কামনা করতেন, তাহলে তিনি সমস্ত জড় বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতেন, কারণ তখন তিনি পরমেশ্বর ভগবানকেই কামনা করতেন। কিন্তু যেহেতু তিনি তার মতো পুত্র চেয়েছিলেন, তাই তার সেই বাসনা ছিল জড়জাগতিক। সেই জন্য অত্রি মুনিকে শুদ্ধ ভক্তের মধ্যে গণনা করা যায় না। শ্লোক 21। তপ্যমানম ত্রিভুবনম প্রাণায়ামৈধসাগ্নিনা নির্গতেন মুনের্মূর্ধ্নঃ সমীক্ষ প্রভবস্ত্রয়ঃ। অনুবাদ: অত্রি মুনি যখন এইভাবে কঠোর তপস্যায় যুক্ত ছিলেন, তখন প্রাণায়ামের প্রভাবে তার মস্তক থেকে এক প্রজ্বলিত অগ্নি নির্গত হয়েছিল এবং ত্রিভুবনের 3 জন মুখ্য দেবতা সেই অগ্নি দর্শন করেছিলেন। তাৎপর্য: শ্রীল জীব গোস্বামীর মতে প্রাণায়ামের অগ্নি হচ্ছে মানসিক তৃপ্তি। পরমাত্মা বিষ্ণু সেই অগ্নি দর্শন করেছিলেন এবং তার ফলে ব্রহ্মা এবং শিবও তা দর্শন করেছিলেন। প্রাণায়ামের দ্বারা অত্রি মুনি পরমাত্মা বা জগদীশ্বরের প্রতি একাগ্রচিত্ত হয়েছিলেন। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে জগতের ঈশ্বর হচ্ছেন বাসুদেব, বাসুদেব সর্বম ইতি, এবং বাসুদেবের নির্দেশনায় শ্রী ব্রহ্মা এবং শ্রী শিব কার্য করেন। তাই বাসুদেবের নির্দেশে ব্রহ্মা এবং শিব অত্রি মুনির কঠোর তপস্যা দর্শন করেছিলেন এবং তার ফলে তারা প্রসন্ন হয়ে নিচে নেমে এসেছিলেন, যে কথা পরবর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে। শ্লোক 22। অপ্সরো মুনিগন্ধর্ব সিদ্ধ বিদ্যাধরো রগৈঃ বিতায়মান যশস তদাশ্রম পদম যয়ুঃ। অনুবাদ: সেই সময় অপ্সরা, গন্ধর্ব, সিদ্ধ, বিদ্যাধর, নাগ প্রভৃতি স্বর্গবাসীগণ সহ 3 দেবতা অত্রি মুনির আশ্রমে এসেছিলেন। তপস্যার প্রভাবে বিখ্যাত সেই মহর্ষির আশ্রমে তারা এইভাবে প্রবেশ করেছিলেন। তাৎপর্য: বৈদিক সাহিত্যে উপদেশ দেওয়া হয়েছে যে মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করা, যিনি সমস্ত জগতের প্রভু এবং সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ঈশ্বর। তিনি পরমাত্মা রূপে পরিচিত এবং কেউ যখন পরমাত্মার আরাধনা করেন, তখন ব্রহ্মা, শিব আদি অন্যান্য দেবতারাও শ্রী বিষ্ণুর সঙ্গে আসেন, কারণ তারা পরমাত্মার দ্বারা পরিচালিত। শ্লোক 23। তৎপ্রাদুর্ভাব সংযোগ বিদ্যোতি তমনা মুনিঃ উত্তিষ্ঠন্নেকপাদেন দদর্শ বিবুধর্ষভান। অনুবাদ: ঋষি এক পায়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই 3 জন দেবতাদের একত্রে তার কাছে আসতে দেখে তিনি এত প্রসন্ন হয়েছিলেন যে অত্যন্ত কষ্ট হওয়া সত্ত্বেও তিনি এক পায়ে তাদের কাছে গিয়েছিলেন। শ্লোক 24। প্রণম্য দণ্ডবৎ ভূমা উপতস্থের্হণাঞ্জলিঃ বৃষহংস সুপর্ণস্থান স্বৈ স্বৈ চিহ্নৈশ্চ চিহ্নিতান। অনুবাদ: তারপর তিনি সেই 3 জন দেবতাদের বন্দনা করতে শুরু করেছিলেন, যারা তাদের বাহন বৃষ, হংস ও গরুরে উপবিষ্ট হয়ে এবং তাদের হাতে ডমরু, কুশ ঘাস ও চক্র ছিল। মুনি ভূমিতে পতিত হয়ে তাদের দণ্ডবৎ প্রণতি নিবেদন করেছিলেন। তাৎপর্য: দণ্ডের মতো পতিত হয়ে যখন প্রণতি নিবেদন করা হয়, তখন তাকে বলা হয় দণ্ডবৎ। গুরুজনদের সম্মুখে ভূমিতে দণ্ডবৎ পতিত হয়ে প্রণতি নিবেদন করতে হয় এবং এই প্রকার শ্রদ্ধা নিবেদনকে বলা হয় দণ্ডবৎ। অত্রি ঋষি
সেইভাবেই সেই তিনজন দেবতাদের শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তাদের বাহন এবং চিহ্নের দ্বারা তাদের চেনা যায়। সেই সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে যে শ্রী বিষ্ণু গরুড়ের উপর আসীন ছিলেন এবং তার হাতে ছিল চক্র। ব্রহ্মা হংসের উপর উপবিষ্ট ছিলেন এবং তার হাতে ছিল কুশ ঘাস, এবং শিব বৃষের উপর আসীন ছিলেন এবং তার হাতে ছিল ডমরু। অত্রি ঋষি তাদের চিহ্ন এবং বাহন দেখে তাদের চিনতে পেরেছিলেন এবং তিনি এইভাবে তাদের বন্দনা ও শ্রদ্ধা নিবেদন করেছিলেন। শ্লোক 25। কৃপাবলোকেন হাসাত वदनेनोपलम्बितान् तद्रोचिषा प्रतिहते निमील्य मुनिरक्षिणी। অনুবাদ: সেই তিনজন দেবতাকে তার প্রতি প্রসন্ন দেখে অত্রি মুনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাদের দেহ নির্গত রশ্মির ছটায় তার চোখ ঝলসে গিয়েছিল এবং তাই তিনি সেই সময় তার নেত্র নিমীলিত করেছিলেন। তাৎপর্য: যেহেতু সেই দেবতারা হাসছিলেন তাই তিনি বুঝতে পেরেছিলেন যে তারা তার প্রতি প্রসন্ন হয়েছেন। তাদের দেহ নির্গত তীব্র জ্যোতি তার চোখে অসহনীয় ছিল, তাই তিনি কিছুক্ষণের জন্য তার চক্ষু নিমীলিত করেছিলেন। শ্লোক 26 এবং 27। चेतस्तत्प्रवणं युञ्जन् नस्तावीत् संहताञ्जलिः श्लक्ष्णया सूक्तया वाचा सर्वलोकगरीयसः। अत्रिरुवाच विश्वोद्भवस्थितिलयेषु विभज्यमानैर्मायागुणैरनुयुगं विगृहीतदेहाः ते ब्रह्म विष्णुगिरिशा प्रणतोऽस्म्यहं वस् तेभ्यः क एव भवताम इहोपहूतः। অনুবাদ: কিন্তু যেহেতু তার হৃদয় পূর্বেই সেই দেবতাদের প্রতি আকৃষ্ট ছিল, তাই তিনি কোনো ক্রমে সচেতন হয়ে কৃতাঞ্জলি পুটে মধুর শব্দের দ্বারা ব্রহ্মাণ্ডের প্রধান দেবতাদের বন্দনা করতে লাগলেন। মহর্ষি অত্রি বললেন, হে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু এবং শ্রী শিব, আপনারা প্রকৃতির 3 গুণ স্বীকার করে 3 ভাগে আপনাদেরকে বিভক্ত করেছেন, যেভাবে আপনারা প্রতি কল্পে জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য করে থাকেন। আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং আমি আপনাদের কাছে জানতে চাই আমার প্রার্থনার দ্বারা আপনাদের 3 জনের মধ্যে কাকে আমি আহ্বান করেছি। তাৎপর্য: অত্রি ঋষি জগদীশ্বর অর্থাৎ সমগ্র জগতের প্রভুকে আহ্বান করেছিলেন। ভগবান নিশ্চয়ই সৃষ্টির পূর্বে ছিলেন, তা না হলে তিনি কিভাবে জগতের ঈশ্বর হতে পারেন? কেউ যখন একটি বিরাট বাড়ি বানায় তা থেকে সহজেই বোঝা যায় যে সেই বাড়িটি তৈরি হওয়ার পূর্বে তিনি ছিলেন। অতএব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পরমেশ্বর ভগবান নিশ্চয়ই জড়া প্রকৃতির গুণের অতীত, কিন্তু জানা যায় যে বিষ্ণু সত্যগুণের, ব্রহ্মা রজগুণের এবং শিব তমগুণের অধ্যক্ষ। তাই অত্রি মুনি বলেছেন, হে জগদীশ্বর, অবশ্যই আপনাদের মধ্যে কোনো একজন, কিন্তু যেহেতু আপনারা 3 জন এসেছেন, আমি বুঝতে পারছি না কাকে আমি আহ্বান করেছি। আপনারা সকলেই অত্যন্ত কৃপাময়। দয়া করে আমাকে বলুন, প্রকৃত জগদীশ্বর কে? বাস্তবিক পক্ষে অত্রি ঋষি ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপ সম্বন্ধে সন্দিহান ছিলেন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল যে জগদীশ্বর মায়ার দ্বারা সৃষ্ট কোনো প্রাণী হতে পারেন না। তিনি কাকে আহ্বান করেছিলেন সেই সম্বন্ধে তার প্রশ্ন ইঙ্গিত করে যে ভগবানের স্বরূপ সম্বন্ধে তার সংশয় ছিল, তাই তিনি তাদের 3 জনের কাছেই প্রার্থনা করেছিলেন, দয়া করে আমাকে বলুন ব্রহ্মাণ্ডের অপ্রাকৃত অধীশ্বর কে? অবশ্য তিনি নিশ্চিতভাবে জানতেন যে তারা 3 জনেই জগদীশ্বর হতে পারেন না, তবে জগদীশ্বর তাদের 3 জনের মধ্যে কোনো একজন হবেন। শ্লোক 28। एको मयेह भगवान् विविध प्रदानैर्चित्तीकृतः प्रजननाय कथं नु यूयम् अत्रागतस्तनुभृतां मनसोऽपि दूरात् ब्रूत प्रसीदत महानिह विस्मयो मे। অনুবাদ: আমি পরমেশ্বর ভগবানের মতো পুত্র লাভের বাসনা করে তাকে আহ্বান করেছি এবং আমি কেবল তারই কথা চিন্তা করেছি, কিন্তু যদিও তিনি মানুষের মনের কল্পনার অতীত, তবুও আপনারা 3 জন এখানে এসেছেন। দয়া করে আমাকে বলুন কিভাবে আপনারা এসেছেন, কারণ সেই বিষয়ে আমি অত্যন্ত সংশয়াচ্ছন্ন হয়েছি। তাৎপর্য: অত্রি মুনি সুদৃঢ় বিশ্বাস সহকারে অবগত ছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন জগতের ঈশ্বর, তাই তিনি একজন পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। সুতরাং তাদের 3 জনকে আবির্ভূত হতে দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। শ্লোক 29। मैत्रेय उवाच इति तस्य वचः श्रुत्वा त्रयस्ते विबुधर्षभाः प्रत्याहुश्लक्ष्णया वाचा प्रहस्य तं ऋषिं प्रभो।
অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, অত্রি মুনির সেই কথা শুনে তিনজন মহান দেবতা মৃদু হেসেছিলেন এবং তারা মধুর স্বরে উত্তর দিয়েছিলেন। শ্লোক 30। देवाऊचुः यथा कृतस्ते सङ्कल्पो भाव्यं तेनैव नान्यथा सत्सङ्कल्पस्य ते ब्रह्मन् यद्वै ध्यायति ते वयम्। অনুবাদ: তিনজন দেবতা অত্রি মুনিকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি সত্য সংকল্প এবং তাই তুমি যা চেয়েছ তা হবে, তার কোনো অন্যথা হবে না। আমরা সকলেই সেই পুরুষ যার ধ্যান তুমি করেছ এবং তাই আমরা সকলে তোমার কাছে এসেছি। তাৎপর্য: জগদীশ্বর সম্বন্ধে এবং তার রূপ সম্বন্ধে অত্রি মুনির কোনো স্পষ্ট ধারণা ছিল না এবং তাই তিনি অনিশ্চিতভাবে পরমেশ্বর ভগবান জগদীশ্বরের চিন্তা করেছিলেন, যার নিঃশ্বাস থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় এবং তার মধ্যে পুনরায় লীন হয়ে যায়। সেই মহাবিষ্ণুকে জগদীশ্বর বলে স্বীকার করা যেতে পারে। গর্ভদকশায়ী বিষ্ণু, যার নাভি থেকে উদ্ভূত পদ্মে ব্রহ্মার জন্ম হয়, তাকেও জগদীশ্বর বলে মনে করা যেতে পারে। তেমনি ক্ষীরদকশায়ী বিষ্ণু, যিনি সমস্ত জীবের পরমাত্মা, তাকেও জগদীশ্বর বলে বিবেচনা করা যেতে পারে। তারপর এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত বিষ্ণুরূপ ক্ষীরদকশায়ী বিষ্ণুর নির্দেশে ব্রহ্মা এবং শিবকেও জগতের ঈশ্বর বলে গ্রহণ করা যেতে পারে। বিষ্ণু হচ্ছেন জগতের ঈশ্বর, কারণ তিনি তা পালন করেন। তেমনি ব্রহ্মা বিভিন্ন লোক এবং প্রজা সৃষ্টি করেন, তাই তাকেও জগদীশ্বর বলে বিবেচনা করা যেতে পারে। অথবা শিব, যিনি চরমে ব্রহ্মাণ্ড ধ্বংস করেন, তাকেও ঈশ্বর বলে বিবেচনা করা যেতে পারে। অতএব অত্রি মুনি যেহেতু বিশেষভাবে উল্লেখ করেননি কাকে তিনি চেয়েছিলেন, তাই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তারা তিনজনেই তার সম্মুখে এসেছিলেন। তারা বলেছিলেন, যেহেতু তুমি ঠিক জগদীশ্বরের মতো পুত্র কামনা করেছ, তোমার সেই সংকল্প সার্থক হবে। পক্ষান্তরে বলা যায় যে মানুষের ভক্তির বল অনুসারে তার সংকল্প সিদ্ধ হয়। ভগবদ্ গীতায় 9ম অধ্যায় 25তম শ্লোকে যেমন বলা হয়েছে, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা। কেউ যদি কোনো বিশেষ দেবতার প্রতি আসক্ত হন, তাহলে তিনি সেই দেবতার লোকে উন্নীত হবেন। কেউ যদি পিতা বা পূর্বপুরুষদের প্রতি আসক্ত হন, তাহলে তিনি তাদের লোকে উন্নীত হবেন। এবং কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হন, তাহলে তিনি কৃষ্ণলোকে উন্নীত হবেন। জগদীশ্বর সম্বন্ধে অত্রি মুনির কোনো স্পষ্ট ধারণা ছিল না, তাই তিনজন প্রধান দেবতা, যারা জগতের 3টি গুণের অধ্যক্ষ, তারা তিনজনেই তার কাছে এসেছিলেন। এখন তার পুত্র লাভের সংকল্পের বল অনুসারে তার বাসনা ভগবানের কৃপায় পূর্ণ হবে। শ্লোক 31। अथास्मदंशभूतास्ते आत्मजालोकविश्रुताः भवितारोऽङ्गभद्रं ते विश्रप्स्यन्ति च ते यशः। অনুবাদ: আমাদের শক্তির অংশস্বরূপ পুত্র তুমি লাভ করবে এবং যেহেতু আমরা তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তাই তোমার সেই পুত্রেরা সমগ্র জগৎ জুড়ে তোমার যশ বিস্তার করবে। শ্লোক 32। एवं कामवरं दत्त्वा प्रतिजग्मुः सुरेश्वराः सभाजितास्तयो सम्यक् दम्पत्योर्मिषतोस्ततः। অনুবাদ: এইভাবে অত্রি মুনিকে তার অভিলষিত বর প্রদান করে সেই তিনজন সুরেশ্বর ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সেই দম্পতির দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়ে গেলেন। শ্লোক 33। सोमो भूद्ब्रह्मणोऽंशेन दत्तो विष्णोस्तु योगवित् दुर्वासा शङ्करस्यांशो निबोधाङ्गिरस प्रजाः। অনুবাদ: তারপর ব্রহ্মার অংশ থেকে সোমের জন্ম হয়েছিল, বিষ্ণুর অংশ থেকে মহাযোগী দত্তাত্রেয়র জন্ম হয়েছিল এবং শঙ্করের অংশ থেকে দুর্বাসার জন্ম হয়েছিল। এখন আপনি আমার কাছ থেকে অঙ্গিরার অনেক পুত্র সম্বন্ধে শ্রবণ করুন। শ্লোক 34। श्रद्धा त्वङ्गिरस पत्नी चतस्रो सूतकन्यकाः सिनीवाली कुहूराका चतुर्थ्यनुमतिस्तथा। অনুবাদ: অঙ্গিরার পত্নী শ্রদ্ধা 4টি কন্যার জন্ম দিয়েছিলেন, যাদের নাম ছিল সিনিবালি, কুহু, রাকা এবং অনুমতি। শ্লোক 35। तत्पुत्रावपरावास्तां ख्यातौ स्वारोचिषेन्तरे उतथ्यो भगवान् साक्षात् ब्रह्मिष्ठश्च बृहस्पतिः। অনুবাদ: এই 4টি কন্যা ব্যতীত তার আরও 2টি পুত্র হয়েছিল। তাদের একজনের নাম উতথ্য এবং অন্যজন হচ্ছেন পরম বিদ্বান বৃহস্পতি। শ্লোক 36। पुलस्त्यो जनयत्पत्न्या मगस्त्यं च हविर्भुवि
सोऽन्यजन्मनि दह्राग्निर्विश्रवाश्च महातपाः। অনুবাদ: পুলস্ত্য তার পত্নী হবিরভূর মাধ্যমে অগস্ত্য নামক এক পুত্র লাভ করেছিলেন, যিনি পরবর্তী জন্মে দহ্রাগ্নি হয়েছিলেন। তাছাড়া পুলস্ত্যের আরেকটি মহান সাধু প্রকৃতির পুত্র হয়েছিল, যার নাম ছিল বিশ্রবা। শ্লোক 37। तस्य यक्षपतिर्देवः कुबेरस्त्युडबिडासुतः रावणः कुम्भकर्णश्च तथान्यस्यां विभीषणः। অনুবাদ: বিশ্রবার দুই পত্নী ছিলেন। প্রথম পত্নী ইরবিড়া থেকে যক্ষপতি কুবেরের জন্ম হয়েছিল এবং অন্য পত্নী কেশিনী থেকে রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ, এই তিন পুত্রের জন্ম হয়েছিল। শ্লোক 38। पुलहस्य गतिर्भार्या त्रीन् सूतसती सुतान् कर्मश्रेष्ठं वरीयांसं सहिष्णुं च महामते। অনুবাদ: পুলহ ঋষির পত্নী গতি তিনটি পুত্রের জন্ম দিয়েছিলেন, যাদের নাম ছিল কর্মশ্রেষ্ঠ, বরিয়ান এবং সহিষ্ণু, এবং তারা সকলেই ছিলেন মহান ঋষি। তাৎপর্য: পুলহের পত্নী গতি ছিলেন কর্দম মুনির পঞ্চম কন্যা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন এবং তার সবকটি পুত্রই তার পতির মতো শ্রেষ্ঠ ছিল। শ্লোক 39। क्रतोरपि क्रिया भार्या वालिखिल्यानसूयत ऋषीन् 60 ज्वलतो ब्रह्म तेजसा। অনুবাদ: ক্রতুর পত্নী ক্রিয়া বালখিল্য নামক 60,000 মহর্ষির জন্ম দিয়েছিলেন। এই সমস্ত ঋষিরা আধ্যাত্মিক জ্ঞানে অত্যন্ত উন্নত ছিলেন এবং তাদের জ্ঞানের প্রভাবে তাদের শরীর জ্যোতির্ময় ছিল। তাৎপর্য: ক্রিয়া ছিলেন কর্দম মুনির ষষ্ঠ কন্যা। তিনি 60,000 ঋষির জন্ম দিয়েছিলেন, যারা বালখিল্য নামে পরিচিত ছিলেন, কারণ তারা গৃহস্থ জীবন পরিত্যাগ করে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেছিলেন। শ্লোক 40। ऊर्जायां जज्ञिरे पुत्रा वसिष्ठस्य परन्तप चित्रकेतु प्रधानास्ते सप्त ब्रह्मर्षयो मलाः। অনুবাদ: মহর্ষি বশিষ্ঠ তার পত্নী ঊর্জা, যার আরেক নাম ছিল অরুন্ধতী, তার থেকে চিত্রকেতু আদি 7টি নির্মল মহর্ষির জন্মদান করেছিলেন। শ্লোক 41। चित्रकेतुः सुरोचिश्च विरजामित्र एव च उल्बणो वसुभृद्यानो द्युमान् शक्त्यादयो परे। অনুবাদ: সেই 7 জন মহর্ষির নাম চিত্রকেতু, সুরচি, বিরজা, মিত্র, উলবন, বসুভৃদ্যান এবং দুমান। বশিষ্ঠের অন্য পত্নী থেকে আরো কয়েকজন অত্যন্ত যোগ্য পুত্র হয়েছিল। তাৎপর্য: বশিষ্ঠের পত্নী ঊর্জা, যিনি অরুন্ধতী নামেও পরিচিতা, তিনি ছিলেন কর্দম মুনির নবম কন্যা। শ্লোক 42। चित्तिस्त्वथर्वणः पत्नी लेभे पुत्रं धृतव्रतं दध्यञ्चमश्वशिरसं भृगोर्वंशं निबोध मे। অনুবাদ: অথর্বার পত্নী চিত্তি দধ্যঞ্চ নামক ব্রত ধারণ করে অশ্বশিরা নামক পুত্রের জন্ম দিয়েছিলেন। এখন আপনি আমার কাছে মহর্ষি ভৃগুর বংশধরদের সম্বন্ধে শ্রবণ করুন। তাৎপর্য: অথর্বার পত্নী চিত্তি শান্তি নামেও পরিচিত। তিনি ছিলেন কর্দম মুনির অষ্টম কন্যা। শ্লোক 43। भृगुख्यात्यां महाभागः पत्न्यां पुत्रा न जीजनत् धातारं च विधातारं श्रियं च भगवत्पराम्। অনুবাদ: ভৃগু মুনি ছিলেন অত্যন্ত ভাগ্যবান। তিনি তার পত্নী খ্যাতি থেকে ধাতা এবং বিধাতা নামক 2 পুত্র এবং শ্রী নাম্নী এক কন্যা প্রাপ্ত হয়েছিলেন। এই কন্যাটি পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত ভক্তিমতী ছিলেন। শ্লোক 44। आयातिं नियतिं चैव सुते मेरुस्तयोरुदात् ताभ्यां तयोरभवतां मृकण्डप्राण एव च। অনুবাদ: মহর্ষি মেরু তার 2 কন্যা আয়তি এবং নিয়তিকে ধাতা এবং বিধাতার হস্তে সম্প্রদান করেন। আয়তি এবং নিয়তি থেকে মৃকণ্ড এবং প্রাণ নামক 2টি পুত্রের জন্ম হয়। শ্লোক 45। मार्कण्डेयो मृकण्डस्य प्राणाद्वेदशिरा मुनिः कविश्च भार्गवो यस्य भगवानुशनासुतः। অনুবাদ: মৃকণ্ড থেকে মার্কণ্ডেয় ঋষির জন্ম হয় এবং প্রাণ থেকে বেদশিরা ঋষির জন্ম হয়, যার পুত্র ছিলেন উশনা শুক্রাচার্য, যিনি কবি নামেও পরিচিত। এইভাবে কবিও ভৃগুবংশীয়। শ্লোক 46 এবং 47।
तैते मुनयच्छत्तर लोकान् सर्गैरभावयन् एष कर्दमदौहित्र सन्तानः कथितस्तव शिण्वता श्रद्दधानस्य सद्यः पापहरः परः प्रसूतिं मानवीं दक्ष उपयेमे ह्यजात्मजः। অনুবাদ: হে বিদুর, এইভাবে মহান ঋষিদের এবং কর্দম মুনির কন্যাদের সন্তানদের দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রজা বৃদ্ধি হয়েছিল। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই বংশের আখ্যান শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। প্রসূতি নামক মনুর অপর কন্যার বিবাহ হয়েছিল ব্রহ্মার পুত্র দক্ষের সঙ্গে। শ্লোক 48। तस्यां ससर्ज दुहित्रीः षोडशामललोचनाः त्रयोदशादाद्धर्माय तथैकामग्नये विभुः। অনুবাদ: তার পত্নী প্রসূতি থেকে দক্ষের অত্যন্ত সুন্দরী কোমল নয়না 16টি কন্যার জন্ম হয়েছিল। 16টি কন্যার মধ্যে 13টিকে তিনি ধর্মকে এবং একটি কন্যা অগ্নিকে সম্প্রদান করেন। শ্লোক 49 থেকে 52। पितृभ्य एकां युक्तेभ्यो भयायैकां भवच्छिदे श्रद्धा मैत्री दया शान्तिस्तुष्टिः पुष्टिक्रियोन्नतिः बुद्धिर्मेधा तितिक्षाह्रीर्मूर्तिर्धर्मस्य पत्नयः श्रद्धा सूत शुभं मैत्री प्रसादमभयं दया शान्तिः सुखं मुदं तुष्टिः स्मयं पुष्टिरसूयत योगं क्रियोन्नतिर्दर्प मर्थं बुद्धिरसूयत मेधा स्मृतिं तितिक्षातु क्षेमं ह्रीप्रश्रयं सुतं मूर्तिः सर्वगुणोत्पत्तिर्नरनारायणावृषि। অনুবাদ: অবশিষ্ট 2 কন্যার একটিকে তিনি পিতৃলোককে দান করেছিলেন, যেখানে তিনি অত্যন্ত প্রীতিপূর্বক বাস করছেন, এবং অপর কন্যাটিকে তিনি শিবের হস্তে সম্প্রদান করেন, যিনি পাপী ব্যক্তিদের ভববন্ধন থেকে উদ্ধার করেন। দক্ষ যে 13টি কন্যা ধর্মকে দান করেছিলেন তাদের নাম হচ্ছে শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, ঋ এবং মূর্তি। এই 13টি কন্যা যে সমস্ত সন্তানদের জন্ম দিয়েছিলেন তারা হচ্ছেন শ্রদ্ধা থেকে শুভ, মৈত্রী থেকে প্রসাদ, দয়া থেকে অভয়, শান্তি থেকে সুখ, তুষ্টি থেকে মুদ, পুষ্টি থেকে স্ময়, ক্রিয়া থেকে যোগ, উন্নতি থেকে দর্প, বুদ্ধি থেকে অর্থ, মেধা থেকে স্মৃতি, তিতিক্ষা থেকে ক্ষেম এবং ঋ থেকে প্রশ্রয়। সমস্ত সদ্গুণের আধার মূর্তি পরমেশ্বর ভগবান শ্রী নরনারায়ণের জন্ম দিয়েছিলেন। শ্লোক 53। ययोर्जन्मन्यदो विश्वमभ्यनन्दत्सु निर्वृतं मनांसि ककुभो वाता प्रसेदुस्सरितोद्रयः। অনুবাদ: নরনারায়ণের আবির্ভাবের ফলে সমগ্র জগৎ আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল, সকলের মন প্রশান্ত হয়েছিল এবং এইভাবে সর্বত্র বায়ু, নদীসমূহ, পর্বতসমূহ অত্যন্ত মনোহর হয়েছিল। শ্লোক 54 এবং 55। दिव्यवाद्यन्ततूर्याणि पेतुः कुसुमवृष्टयः मुनयस्तुष्टुवुस्तुष्टा जगुर्गन्धर्वकिन्नराः नृत्यन्ति स्म स्त्रियो देव्यो आसीत् परममङ्गलम् देवा ब्रह्मादयः सर्वे उपतस्थुरभीष्टवैः। অনুবাদ: স্বর্গলোকে বাজনা বাজতে শুরু করেছিল এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল। ঋষিরা প্রসন্ন হয়ে বৈদিক স্তব উচ্চারণ করেছিলেন, গন্ধর্ব এবং কিন্নরেরা গান গাইতে শুরু করেছিলেন এবং স্বর্গের অপ্সরারা নাচতে শুরু করেছিলেন। এইভাবে নরনারায়ণের আবির্ভাবের সময় সমস্ত মঙ্গলসূচক লক্ষণ দেখা গিয়েছিল। সেই সময় ব্রহ্মা আদি মহান দেবতারাও শ্রদ্ধা সহকারে তাদের প্রার্থনা নিবেদন করেছিলেন। শ্লোক 56। देवाऊचुः यो मायया विरचितं निजयात्मनीदं खेरूपभेदमिव तत्प्रतिचक्षणाय एतेन धर्मसदने ऋषिमूर्तिनाद्य प्रादुश्चकार पुरुषाय नमः परस्मै। অনুবাদ: দেবতারা বললেন, আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি তার বহিরঙ্গা শক্তিরূপে এই জগৎ সৃষ্টি করেছেন। বায়ু এবং মেঘ যেমন অন্তরিক্ষে অবস্থিত, এই সৃষ্টিও তেমন তার মধ্যে অবস্থিত। এখন তিনি নরনারায়ণ ঋষিরূপে ধর্মের গৃহে আবির্ভূত হয়েছেন। তাৎপর্য: ভগবানের বিশ্বরূপ হচ্ছে এই জগৎ, যা তার বহিরঙ্গা শক্তির প্রদর্শন। অন্তরিক্ষে অসংখ্য গ্রহলোক রয়েছে এবং বায়ুও রয়েছে, এবং
বায়ুতে বিভিন্ন রঙের মেঘ রয়েছে এবং কখনো কখনো আমরা দেখতে পাই যে এক স্থান থেকে আরেক স্থানে বিমান উড়ে যাচ্ছে। এইভাবে সমগ্র সৃষ্টি বৈচিত্র্যে পূর্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেই বৈচিত্র্য হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ এবং সেই শক্তি তার মধ্যে অবস্থিত। এখন তার শক্তি প্রকাশ করার পর ভগবান স্বয়ং সেই সৃষ্টিতে আবির্ভূত হয়েছেন, যা যুগপৎ তার থেকে ভিন্ন ও অভিন্ন, এবং তাই দেবতারা পরমেশ্বর ভগবানকে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন, যিনি এই প্রকার বৈচিত্র্যের মধ্যে নিজেকে প্রকাশ করেন। অদ্বৈতবাদী নামক কিছু দার্শনিক রয়েছে যারা তাদের নির্বিশেষ ধারণার ফলে মনে করে যে এই বৈচিত্র্য মিথ্যা। এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে যো মায়া বিরচিতম, অর্থাৎ এই বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ। অতএব যেহেতু শক্তি ভগবান থেকে অভিন্ন, তাই এই বৈচিত্র্য বাস্তব। জড়জাগতিক বৈচিত্র্য অনিত্য হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়, তা হচ্ছে চিন্ময় বৈচিত্র্যের প্রতিবিম্ব। এখানে প্রতিচক্ষণায় সেখানে বৈচিত্র্য রয়েছে, যা পরমেশ্বর ভগবানের মহিমা ঘোষণা করে, যিনি নরনারায়ণ ঋষিরূপে আবির্ভূত হয়েছেন এবং যিনি হচ্ছেন জড়জগতের সমস্ত বৈচিত্র্যের উৎস। শ্লোক 57। সোয়ম স্থিতিব্যতিকরোপশমায় সৃষ্টান সত্ত্বেন নঃসুরগণাননুমেয় তত্ত্বঃ দৃশ্যাদভ্রকরুণেন বিলোকনেন যচ্ছ্রীনিকেতমমলম ক্ষিপতারবিন্দম। অনুবাদ: বিশুদ্ধ প্রামাণিক শাস্ত্র বেদের দ্বারা যাকে জানা যায় এবং যিনি জড়জগতের দুঃখ দুর্দশার নিবৃত্তির জন্য শান্তি এবং সমৃদ্ধি সৃষ্টি করেছেন, সেই পরমেশ্বর ভগবান দেবতাদের উপর তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত করুন। তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত লক্ষ্মী দেবীর আলয় নির্মল পদ্মের সৌন্দর্যকেও অতিক্রম করে। তাৎপর্য: দৃশ্য জগতের আদি উৎস পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির বিচিত্র কার্যকলাপের দ্বারা আচ্ছাদিত। ঠিক যেমন আকাশ অথবা সূর্য এবং চন্দ্রের কিরণ কখনো কখনো মেঘ বা ধূলির দ্বারা আচ্ছাদিত হয়। সৃষ্টির আদি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, তাই জড় বৈজ্ঞানিকেরা সিদ্ধান্ত করে যে প্রকৃতি হচ্ছে সমস্ত সৃষ্টির পরম কারণ। কিন্তু ভগবদ্গীতা আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে এই বিচিত্র দৃশ্য জগতের পিছনে রয়েছেন পরমেশ্বর ভগবান, এবং এই জগতের নিয়মগুলি রক্ষা করার জন্য এবং সাত্ত্বিক ব্যক্তিদের দৃষ্টির গোচরীভূত হওয়ার জন্য ভগবান আবির্ভূত হন। তিনি জগতের সৃষ্টি এবং বিনাশের কারণ। দেবতারা তাই তার আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের প্রার্থনা করেছেন। শ্লোক 58। एवं सुरगणैस्तात भगवन्तावभिष्टुतौ लब्ध्वावलोकैर्ययतु रर्चितौ गन्धमादनम्। অনুবাদ: মৈত্রেয় বললেন, হে বিদুর, নরনারায়ণ ঋষিরূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে দেবতাদের বন্দনার দ্বারা পূজিত হয়েছিলেন। ভগবান তখন তাদের উপর তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত করেছিলেন এবং তারপর গন্ধমাদন পর্বতে চলে গিয়েছিলেন। শ্লোক 59। ताविमौ वै भगवतो हरेरंशाविहागतौ भारव्ययाय च भुवः कृष्णौ यदुकुरुद्वहौ। অনুবাদ: সেই নরনারায়ণ ঋষি যারা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ, সম্প্রতি তারা ভূভার হরণের জন্য যদু এবং কুরু বংশে কৃষ্ণ ও অর্জুন রূপে আবির্ভূত হয়েছেন। তাৎপর্য: নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নর হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণের অংশ। এইভাবে শক্তি এবং শক্তিমান একত্রে হয়েছেন পরমেশ্বর ভগবান। মৈত্রেয় বিদুরকে জানিয়েছিলেন যে নারায়ণের অংশ নর কুরু বংশে আবির্ভূত হয়েছেন এবং শ্রীকৃষ্ণের অংশ নারায়ণ যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন জড়জগতের দুঃখ দুর্দশাক্লিষ্ট মানুষদের উদ্ধার করার জন্য। অর্থাৎ নরনারায়ণ ঋষি এখন পৃথিবীতে কৃষ্ণ এবং অর্জুন রূপে বিরাজ করছেন। শ্লোক 60। स्वाहाभिमानिनश्चाग्ने रात्मजास्त्रीन जीजनद पावकं पवमानं च शुचिं च हुतभोजनम्। অনুবাদ: অগ্নিদেব তার পত্নী স্বাহাকে পাবক, পবমান এবং সূচি নামক 3টি সন্তান উৎপাদন করেছিলেন, যারা যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি ভোজন করেন। তাৎপর্য: ধর্মের পত্নী 13 জন দক্ষ কন্যার বংশধরদের সম্বন্ধে বর্ণনা করার পর মৈত্রেয় ঋষি এখন দক্ষের 14তম কন্যা স্বাহা এবং তার 3 পুত্রের কথা বর্ণনা করছেন। যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি দেবতাদের জন্য এবং দেবতাদের হয়ে অগ্নি ও স্বাহার 3 পুত্র পাবক, পবমান ও সূচি তা গ্রহণ করেন। শ্লোক 61।
तेभ्योऽग्नयः समभवन् 40 पंच च त एवैकोनपञ्चाशत् साकं पितृपितामहैः। অনুবাদ: এই 3 পুত্র থেকে 45 বংশধরের জন্ম হয়েছে এবং তারাও হচ্ছেন অগ্নিদেব। পিতা এবং পিতামহ সহ অগ্নিদেবের সংখ্যা মোট 49। তাৎপর্য: অগ্নি হচ্ছেন পিতামহ এবং তার পুত্রেরা হচ্ছেন পাবক, পবমান এবং সূচি। এই 4 জন এবং 45 জন পৌত্র সব মিলে 49 জন অগ্নিদেব রয়েছেন। শ্লোক 62। वैतानिके कर्मणि यन् नामभिर्ब्रह्मवादिभिः आग्नेय इष्टयो यज्ञे निरूप्यन्तेऽग्नयस्तु ते। অনুবাদ: নির্বিশেষবাদী ব্রাহ্মণদের যজ্ঞাগ্নিতে অর্পিত আহুতির ভোক্তা এই 49 জন অগ্নিদেবতা। তাৎপর্য: যে নির্বিশেষবাদীরা বৈদিক ফলাশ্রয়ী সকাম যজ্ঞাদি অনুষ্ঠান করে তারা বিভিন্ন অগ্নি দেবতার প্রতি আকৃষ্ট এবং তাদের নামে আহুতি অর্পণ করে থাকে। সেই 49 জন অগ্নি দেবতার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। শ্লোক 63। अग्निष्वात्तावर्हिषदः सौम्याः पितर आज्यपाः साग्नयो नग्नयस्तेषां पत्नी दाक्षायणी स्वधा। অনুবাদ: অগ্নিস্বাত্ত, বর্হিষদ, সৌম্য এবং আজ্যপগণ হচ্ছেন পিতা, তারা সাগ্নিক অথবা নিরগ্নিক। এই সমস্ত পিতৃদের পত্নী হচ্ছেন রাজা দক্ষের কন্যা সধা। শ্লোক 64। तेभ्यो दधार कन्ये द्वे वयुनां धारिणीं स्वधा उभे ते ब्रह्मवादिन्यौ ज्ञान विज्ञान पारगे। অনুবাদ: সধা যাকে পিতৃদের সম্প্রদান করা হয়েছিল তার বয়ুনা এবং ধারিণী নামক 2টি কন্যা হয়। তারা উভয়ই ছিলেন নির্বিশেষবাদী এবং দিব্য ও বৈদিক জ্ঞানে পারদর্শী। শ্লোক 65। भवस्य पत्नी तु सती भवं देवम् अनुव्रता आत्मनः सदृशं पुत्रं न लेभे गुणशीलतः। অনুবাদ: সতী নামক ষোড়শতম কন্যাটি ছিলেন শিবের পত্নী। তিনি যদিও সর্বদা শ্রদ্ধা সহকারে তার পতির সেবায় যুক্ত ছিলেন, তবুও তার কোনো পুত্র হয়নি। শ্লোক 66। पितरय प्रतिरूपे स्वे भवाया नागसेरुषा अप्रौढैवात्मनात्मान मजहाद्योग संयुता। অনুবাদ: শিব নির্দোষ হওয়া সত্ত্বেও সতীর পিতা দক্ষ তার নিন্দা করতেন, তাই প্রৌঢ়ত্ব প্রাপ্তির পূর্বেই সতী যোগ প্রভাবে তার দেহত্যাগ করেছিলেন। তাৎপর্য: সমস্ত যোগীদের মধ্যে শিব প্রধান হওয়ার ফলে কখনো তার আবাস নির্মাণ করেননি। সতী ছিলেন একজন মহান রাজা দক্ষের কন্যা, কিন্তু যেহেতু দক্ষের সর্বকনিষ্ঠা কন্যা সতী শিবকে তার পতিরূপে মনোনয়ন করেছিলেন, তাই রাজা দক্ষ তার প্রতি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সেই হেতু যখনই তার পিতার সঙ্গে তার সাক্ষাৎ হতো তখনই তার পিতা অনর্থক তার পতির নিন্দা করতেন, যদিও শিব ছিলেন নির্দোষ। সেই কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই সতী তার পিতৃদত্ত শরীর ত্যাগ করেছিলেন এবং তাই তার কোনো সন্তান হয়নি। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের মনু কন্যাদের বংশাবলী নামক 1ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।